হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইঁচড় পাত্তা দেখো আমাদের বাড়ির পেছনে বাগানে চলে এসেছি। এখান থেকে একটা ইঁচড় নেবো। ইঁচড় তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আজকে গোবিন্দভোগ দিয়ে ইঁচড় রান্না করব। আর এইভাবে রান্না করলে ইঁচড়টা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন। আজকে একদম নতুনভাবে তোমাদের সাথে নিরামিষ ইঁচড়টা রান্না করে দেখাবো। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এঁচড়টা নিয়ে চলে এসেছি। এবার এঁচড়টা আমি কেটে নেব, কিন্তু কেটে নেওয়ার আগে একটুখানি সর্ষের তেল বটিতে মাখিয়ে নেব। এইভাবে হাতে মেখে আমি বটিতে মাখলে তাহলে আঠাটা কিন্তু বটিতে লাগবে না। এর মধ্যে এক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা জলের সাথে এইভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এঁচড়টা কেটে নেব। গাছ থেকে এরকম সদ্য এঁচড় পেরে এঁচড় রান্না করতে কিন্তু দুর্দান্ত লাগবে। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে আমি জল দিয়ে দিলাম। এখানে এঁচড়গুলো আমি ধুয়ে এনেছি। এবার এঁচড়টা এই জলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম। লবণের মধ্যে কিন্তু অনেকটা ফুটাঙ্ক থাকে, তাই এঁচড়টা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে এঁচড়টা 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। এর মধ্যে কিছু মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে মশলাটা করার জন্য মিক্সচার একটা বাটি নিলাম। 3 কো আদা দিলাম। 5টা কাঁচা পাকা লঙ্কা। তোমরা পাকা লঙ্কা নিতে পারো বা এই পরিবর্তে শুকনো লঙ্কাও নিতে পারো, কিন্তু এরকম পাকা লঙ্কা থাকলে কালারটা দারুণ আসবে। সাথে একটা মাঝারি সাইজের টমেটো দিলাম। এখন আমি জল দেবো না, যেহেতু টমেটো দিয়েছি তাহলে কিন্তু আর জল লাগবে না। এবার একসাথে মশলাটা মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা, এখানে ইঁচড়টা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর বেশি সেদ্ধ করলে ইঁচড়টা একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন আমি ইঁচড়টা এর থেকে জল ছাড়িয়ে তুলে নিলাম। এইভাবেও তুলে নিতে পারো বা জল শুদ্ধ তুলে নিতে পারো, কিন্তু জলটা ছাড়িয়ে নেবে ভালো করে। একবারে তুলে নিলে আমার অনেকটা সুবিধা হবে। এদিকে কড়াইটা বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছে। এবার যে ইঁচড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ইঁচড়টা ঠান্ডা হয়ে গিয়েছে। এই তেলের উপরে ইঁচড়টা দিয়ে দিলাম। আর ইঁচড়টা দেওয়ার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে লবণ দিয়েছে, একবার লবণ দিয়েছে, তাই এই জায়গায় কিন্তু খুব বেশি লবণ দেবো না। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। অবশ্য হলুদটা প্রয়োজন মতো দিয়ে দেবে। এবার হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে ইঁচড়টা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এই সময় উনানের আগুনটা মিডিয়াম টু হাই করে দিতে হবে, আর একদম লো করে কিন্তু ভাজা যাবে না, তাহলে ইঁচড়টা একদম গলে যাবে। মিডিয়াম টু হাই করে ইঁচড়টা আমি 3 থেকে 4 মিনিট হালকা লাল করে ভেজে নিলাম। 4 মিনিট ইঁচড়টা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার ইঁচড়গুলো আমি তুলে নিলাম। কড়াইতে আবার আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল দেবো না। তেলটা আমি 2 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। এবার এই জায়গায় ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দিলাম। এর সাথে আমি সামান্য লবণ দিলাম। এবার লবণটা নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাহলে আলুটা কিন্তু অনেকটাই নরম হবে। আর মিডিয়াম আগুনে আলুটা ভাজতে হবে। আলুটা 3 মিনিট ভেজে নিয়েছি, আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় হাফ চামচ হলুদ দিলাম। হলুদটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজবো। আর হলুদটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, এই জায়গায় কিন্তু হলুদটা স্কিপ করা যাবে না। আলুগুলো লাল করে ভেজেছি, এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে পুরো পুরো লেগে যাবে। এবার আলুগুলো আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে তেল দিলাম না। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ও 2টো তেজপাতা দিয়েছি। এর সাথে গরম মশলা দিলাম, দারচিনি ও এলাচ। এলাচটা দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার যে মশলাটা করে রেখেছিলাম, মানে আদা লঙ্কা ও টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। বাটি গায়ে সামান্য মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেব না। এবার মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ মশলার গায়ের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিডিয়াম আগুনে এখন মশলাটা কিন্তু কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর একটা ভাজা মশলার গন্ধ বেরিয়েছে। এবার একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। হাফ চামচ জিরের গুঁড়ো। যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ ধনিয়ার গুঁড়ো নিলাম। হলুদ,
স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি ইঁচড় ভাজার সময় সেদ্ধর সময় 2 বার লবণ দিয়েছিলাম, তাই খুব বেশি কিন্তু লবণ দেবো না। এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। এখন এই মশলার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা নিচে দিয়ে লেগে যেত, আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগতো না। এর সাথে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে মশলাটা কষালে মশলার গন্ধটা ভালো হবে আর মশলার কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। এখন মিডিয়াম আগুনে মশলাটা 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে 50 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি। আজকে গোবিন্দভোগের চাল দিয়ে এই চটটা রান্না করবো, আর এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। গোবিন্দভোগের চালটা প্রথমে আমি 2-3 বার ধুয়ে নেব। আর অনেকে বলে গোবিন্দভোগের চাল ধুয়ে নিলে এর গন্ধ থাকে না, কিন্তু না, গোবিন্দভোগের নিজস্ব একটা গন্ধ আছে, তাই আপনারা রান্না করার আগে চালটা কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। এখানে গোবিন্দভোগের চালটা আমি 5 বার ধুয়ে নিয়েছি, আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এই জলটা আমি নিগড়িয়ে নেবো। চালটা এভাবে পরিষ্কার করে নিলাম, আর গোবিন্দভোগের চালের গন্ধ আলাদা লাগে। এই জায়গায় গোবিন্দভোগের চালই কিন্তু নিতে হবে, আর শুধু আতর চাল দিয়ে করলে এই রান্নাটা একদম খেতে ভালো লাগবে না। এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা গায়ে থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আর মশলা দেখো দানা দানা হয়ে গিয়েছে, মানে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়েছে। এবার এর মধ্যে চালটা আমি নিয়ে নিলাম। এবার এই চালটা মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। এই সময় কিন্তু মিডিয়াম আগুন রাখতে হবে, নাহলে মশলাটা নিচে দিয়ে ধরে যেতে পারে। এর সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু ও গোবিন্দভোগের চালটা একসাথে আমি কষিয়ে নেব, তাহলে চালটা সেদ্ধ হতে হতে আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষিয়ে নিলাম। 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা ইঁচড়টা দিয়ে দিলাম। ইঁচড়ের সাথে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 মিনিট কষাবো। এখন কিন্তু খুব বেশি কষাতে হবে না, কারণ ইঁচড়টা সেদ্ধ করে আলাদা করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। এখানে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্নায় গরম জল দিতে। গরম জল দিলে আলু ও ইঁচড় এগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঠান্ডা জল দিলে আলুটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। এবার জলের সাথে নেড়ে চেড়ে সব কিছু আমি মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু খুব বেশি জল দেবো না, মানে আমার আলু আর চালটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ঠিক ততটাই কিন্তু জল নিয়ে নিতে হবে। আর খুব বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। এবার আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম, মানে 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম। 5 মিনিট রান্না করে নিয়েছে, আর এঁচোড়টা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এর থেকে ঝোলটা আমি আর বেশি টানাবো না, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হবে, কারণ চালটা এই জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। এবার সোমবারের সময় আমি একবার গরম মশলা দিয়েছিলাম, তাই এখন আর গরম মশলা দেবো না, কারণ গরম মশলার উগ্র গন্ধটা আমার কাছে ভালো লাগে না। তাই এই জায়গায় আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর এইভাবে গরম গরম দুর্দান্ত লাগে। এখন আমি 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 1 মিনিট পর নামিয়ে নিয়েছি। আর আজকে আমার এই এঁচোড়ের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসো, তাহলে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করো, আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।